নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিস কি, এর সম্পূর্ণ তথ্য, লক্ষণ থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা পর্যন্ত। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন বিস্তারিত জেনে নিন। ডায়াবেটিস কি? ডায়াবেটিস হলো শরীরের এমন একটি গুরুতর অবস্থা যখন আমাদের শরীর নিজ থেকে ইনসুলিন তৈরি করতে পারে না বা তৈরি হওয়ার ইনসুলিনের দক্ষতার সঙ্গে বা কার্যকরভাবে ব্যবহার করতে পারে না। এর ফলে রক্তে শর্করার বা গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয়। ইনসুলিন মানুষের শরীরের কোষগুলিতে শর্করা প্রবেশ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ একটি চাবি হিসাবে কাজ করে। এর দ্বারা আমাদের খাবার থেকে যে চিনি বা শর্করা পাওয়া যায় তা রক্তের মধ্যে দিয়ে বাহিত হয়ে কোষের মধ্যে প্রবেশ করতে পারে। তারপর কোষ শরীরের প্রয়োজনীয় শক্তির জন্য সেই গ্লুকোজ ব্যবহার করে। ইনসুলিন তৈরি হয় আগ্নেয়াশয়ের বিশেষ কোষ দ্বারা তৈরি হরমোন আইলেটস থেকে। ডায়াবেটিসজনিত ইনসুলিনের তারতম্যের জন্য আমাদের রক্তে শর্করা মাত্রার তারতম্য ঘটে, শরীরে বেশ কিছু অস্বাভাবিক দেখা দেয়। এবার জানব ডায়াবেটিসের ধরন। টাইপ 1, টাইপ 2। টাইপ 1 এবং টাইপ 2 হলো ডায়াবেটিসের দুটি সাধারণ রূপ। এছাড়া অন্যান্য ধরনেরও ডায়াবেটিস হতে পারে, যেমন গর্ভকালীন ডায়াবেটিস, নিউনাটাল ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস ইত্যাদি। এবার জানব ডায়াবেটিসের লক্ষণ। টাইপ 1 ডায়াবেটিসের লক্ষণ। টাইপ 1 ডায়াবেটিসের সূত্রপাত খুব দ্রুত ঘটে এবং নিম্নলিখিত উপসর্গগুলি হঠাৎ দেখা দিতে পারে, যেমন তীব্র তৃষ্ণা, অতিরিক্ত প্রস্রাবের প্রবণতা, দ্রুত ওজন হ্রাস, প্রচণ্ড ক্ষুধা, দুর্বলতা বা ক্লান্তি, অস্বাভাবিক বিরক্তি, ঝাপসা দৃষ্টি, বমি বমি ভাব, পেটে ব্যথা, অপ্রীতিকর গন্ধের অনুভূতি, চুলকানি। এবার জানব টাইপ 2 ডায়াবেটিসের লক্ষণ। ডায়াবেটিসের সবচেয়ে সাধারণ রূপটিকে টাইপ 2 ডায়াবেটিস বা ইনসুলিন অনির্ভর ডায়াবেটিস বলা হয়। ডায়াবেটিসে আক্রান্ত প্রায় 90% লোকের টাইপ 2 ডায়াবেটিস হয়ে থাকে। টাইপ 2 ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্ক সূচক ডায়াবেটিসও বলা হয়, কারণ এটি সাধারণত 35 বছর বয়সের পরে প্রকাশ পায়। তবে ইদানিং ক্রমবর্ধমান সংখ্যক অল্প বয়স্ক মানুষদের উপর টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে। টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরা নিজস্ব ইনসুলিন তৈরি করতে সক্ষম, কিন্তু প্রায়শই এটি পরিমাণে যথেষ্ট নয় বা কোষ যথাযথভাবে প্রতিক্রিয়া করে না, অর্থাৎ ইনসুলিন শরীরের কোষগুলিকে খোলার জন্য চাবি হিসাবে সঠিকভাবে কাজ করতে পারে না, ফলে শর্করা কোষে প্রবেশ করতে পারে না। একে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। টাইপ 2 ডায়াবেটিস সাধারণত স্থূলকায় ব্যক্তি এবং ব্যায়ামরহিত জীবনধারায় অভ্যস্ত ব্যক্তিদের হয়ে থাকে। টাইপ 2 ডায়াবেটিসের লক্ষণগুলি টাইপ 1 ডায়াবেটিসের মতোই, কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের সূত্রপাত সাধারণত ধীর গতিতে হয়। লক্ষণগুলি টাইপ 2 ডায়াবেটিসের মতো স্পষ্টভাবে লক্ষণীয় হয় না। এ কারণেই অনেকেই ভুলবশত অসতর্ক হন। টাইপ 2 ডায়াবেটিসের লক্ষণগুলির মধ্যে রয়েছে ধীর গতিতে ক্ষতস্থান নিরাময়, তীব্র তৃষ্ণা, অতিরিক্ত প্রস্রাবের প্রবণতা, দ্রুত হারে ওজন হ্রাস, অপ্রীতিকর গন্ধের অনুভূতি, হাতে এবং পায়ে ঝিনঝিন, চুলকানি, মূত্রনালীতে সংক্রমণ, ঝাপসা দৃষ্টি, মেজাজ পরিবর্তন, মাথা ব্যথা, মাথা ঘোরা, বগল এবং ঘাড়ের কাছে কালচে ছাপ। এবার আলোচনা করব ডায়াবেটিসের প্রতিরোধমূলক ব্যবস্থা। টাইপ 1 ডায়াবেটিসের চিকিৎসা। টাইপ 1 ডায়াবেটিস ইনসুলিন ইনজেকশন গ্রহণ করে বা ইনসুলিন পাম্প বা অন্য ডিভাইস ব্যবহার করে চিকিৎসা করা হয়। বাইরে থেকে প্রয়োগ করা ইনসুলিন কোষে শর্করার যাতায়াতের চাবি হিসাবে কাজ করে, শরীরের কোষগুলিতে গ্লুকোজ প্রবেশ করে। অবশ্য ইনসুলিন নেওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ হলো কতটা ইনসুলিন নিতে হবে তা সঠিকভাবে জানা কঠিন। এর পরিমাণ অনেক কারণের উপর নির্ভর করে, যেমন খাদ্যাভ্যাস, ব্যায়াম, মানসিক চাপ, আবেগ এবং সাধারণ স্বাস্থ্য। ইনসুলিনের কী ডোজ গ্রহণ করা হবে তা নির্ধারণ করা একটি জটিল কাজ। যদি কেউ অত্যাধিক ইনসুলিন গ্রহণ করে, তাহলে তা রক্তের শর্করা বিপজ্জনকভাবে নিম্ন স্তরে নেমে যেতে পারে। এটিকে হাইপোগ্লাইসেমিয়া বলা হয়। এতে জীবনের ঝুঁকি তৈরি হতে পারে। একইভাবে যদি প্রয়োজনের থেকে খুব কম পরিমাণে
ইনসুলিন গ্রহণ করা হয় তবে রক্তে শর্করার মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যেতে পারে। কিন্তু কোষগুলিতে শর্করার অভাব দেখা দেয়। একে হাইপারগ্লাইসেমিয়া বলা হয়। এই অবস্থাতেও জীবনের ঝুঁকি তৈরি হতে পারে। এবার শুনে নেব টাইপ 2 ডায়াবেটিসের চিকিৎসা। এই ধরনের ডায়াবেটিসের চিকিৎসায় রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক করার জন্য শরীর দ্বারা উৎপাদিত ইনসুলিনকে আরও ভালোভাবে ব্যবহার করার উপায় খুঁজে বের করা জরুরি। কার্ডিওলজি ডাক্তাররা ডায়েট, ব্যায়াম এবং ওজন কমানোর উপর জোর দেন। তবে রক্তে শর্করার মাত্রা বেশি হলে শরীরের ইনসুলিন ব্যবহারের ক্ষমতা বেড়ে যায়। এবার জেনে নেব ডায়াবেটিসে কী খাবেন না। ডায়াবেটিসে কখনোই শরীরের প্রয়োজনের অতিরিক্ত খাওয়া চলবে না। বিশেষত যেসব খাদ্য বা পানীয়তে শর্করা পরিমাণ বেশি থাকে সেসব বর্জন করতে হবে। কাঁচা লবণ খাওয়া এড়াতে হবে। বেশি ভাজা ও তৈলাক্ত খাবার এড়িয়ে যেতে হবে। অতিরিক্ত চা বা কফি পান বারণ। ফ্যাটযুক্ত দুধ বা দুগ্ধজাত খাবার বর্জন করতে হবে। ভাত, আলু, কলা এবং গাজরে শর্করা বেশি থাকে, সুতরাং এই খাবারগুলি খাওয়া নিয়ন্ত্রণ করতে হবে। এবার জেনে নেব ডায়াবেটিসে কোন কোন ফল খাওয়া উচিত। সেগুলি হলো আপেল, অ্যাভোকাডো, পেঁপে, বেরি জাতীয় ফল, কামরাঙ্গা, নাশপাতি, কমলা। এগুলি খেলে খুবই ভালো হবে। এবার আলোচনা করব সুগার এবং ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কী। ব্লাড সুগার বা গ্লুকোজ হলো আমাদের রক্তে অবস্থিত শর্করা বা চিনি। এই শর্করা আমাদের খাবার থেকে আসে এবং এটি শরীরের শক্তির প্রধান উৎস। শরীরের শক্তির চাহিদা পূরণের জন্য রক্ত শরীরের প্রত্যেকটি কোষে গ্লুকোজ বহন করে। ডায়াবেটিস হলো এমন একটি রোগ যেখানে রক্তে এই শর্করার ভারসাম্য বজায় থাকে না। তো ভিডিওটি আলোচনা আজ এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হবেন। তো পরবর্তী ভিডিও কী নিয়ে আলোচনা করব সেই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।